কি সকাল সকাল কি কাজ হচ্ছে? সকাল বেলায় কলমি শাক। সকাল আর এখন নেই, 11টা বাজে। 11টা বাজে, আমার দেরি হয়ে গেছে। অনেক কাজ করা হয়েছে সকালবেলা উঠে। সকালবেলা কিন্তু ঘুমাইনি আমি, ঠিক আছে? তো সকালবেলা কলমি শাকগুলো কাটবো, কারণ মায়েদের বাড়ি যাবো, একটু কলমি শাক ভাজা খাবো, আমরাও খাবো। দুপুরবেলা ওখানে রান্না হবে। হ্যাঁ, কচি কচি কলমি শাক হয়েছে। কলমি শাকগুলো অনেক দিন কাটা হয়নি, বর্ষাতে এবার শাক কেমন হয়ে যাবে। কেটে ফেলে দেবো এমনি, তবেই তো ভালো হবে। কেটে ফেলে দেবো, অনেক দিন কাটা হয়নি তো। আর কিছু কিছু কাটা হয়নি বলে বড়ও হয়েছে। এগুলোকে আমি আবার ঘরে বাঁচবো, বেছে তারপরে দিয়ে আসবো, কারণ একবারে এখানে বাঁচা যাবে না। এখানে এত জঙ্গল আছে না, এখানে দাঁড়িয়ে ভেতরে গা কেটে যাবে ভুট্টা গাছ। আমার মুখ ফুক সব কেটে যায় এখানে বাঁচতে গেলে। ভুট্টা গাছের এই পাতাগুলোতে খুব ধার। মানে আমার এইটুকু জায়গাতে না অনেক চাষ করেছি তো। দেখো এখন সজু কি করছে, ঠাকুরের মঞ্চতে বসে বসে, ঠাকুরতলায় বসে বসে। সজু তুই কি করছিস? ও বাবা গড়াগড়ি দিচ্ছে। ও বাবা কি হয়েছে সোনা? ওরে বাবরে, ওই দেখো ওদিকে কত সুন্দর ফুল হয়েছে। এদিকে আমি শুধু হাতে করে বসিয়ে দিয়েছিলাম গাছগুলো, ছোট্ট ছোট্ট, কি সুন্দর ফুল হয়েছে। এই যে সজু এখন খেলা করছে এখানে। কি করে কাটলে গো? অত হয়েছে তো সব একদম ধরে মুছে কেটে নিয়েছে। এগুলোকে আবার ঠিক করতে হবে, নাহলে আবার। এখানে রাখি, এখানে রাখো, একটা কিছু দাও না। এই দেখো সাদা বস্তাটা দাও। দাও। যেতে দাও আমায়, দেখো না কবে কি আমি বলেছি। এগুলোকে বেছে পরিষ্কার করতে হবে না, ও বাড়িতে গিয়ে ঘরে গিয়ে সব ঠিক করবো। আর বেগুনগুলো তুলে নাও সব, নাহলে পেকে সব হয়ে যাবে, ধরে হয়ে যাবে। হ্যাঁ, দুটো আটি বাঁধা হয়ে গেছে, দুয়াটি পরিষ্কার করে বাঁধা হয়ে গেছে। আর যত আর এইগুলো হচ্ছে খারাপ পাতা, খারাপ পাতা সব এগুলোকে নিয়ে গিয়ে আমাদের আবার ভার্মি কম্পোস্ট তৈরি করি, প্রসেসিং হয়, সার তৈরি হবে। এগুলো আমি ফেলি না। এগুলোর বিষয়টা আমি তোমাদেরকে পরে জানাবো, দেখাবো একদিন কিভাবে করি। এগুলো এক জায়গায় রেখে দিলেই পচে যাবে। একটা মাটি খুঁড়ে গর্ত করে রেখেছি, সেইখানে ফেলে দিই। আমি কোনো জিনিসই ফেলি না। বাড়িতে যত আগাছা আছে প্লাস্টিকটা খালি বাইরে করে দিই, বাদ বাকি যা পচনশীল আছে সব দিয়ে সার তৈরি হয়ে যায় আমার, আবার ওই জমিতেই কাজে লাগে। তো তোমাদের দেখাই চলো কতটা আমাদের ঘাস ওবড়াই নেড়াই সমস্ত কিছু ওই জায়গাতেই পড়ে। দেখছি একটা পাহাড় করেছি, ছোট্ট মতন একটা পাহাড় হয়েছে, ওখানে উঠে আবার। এটা এখন চলে যাবে বাসন্তী প্রামাণিকের হোটেলে রান্না হতে। তুমি তোমার মায়ের নাম ধরে বলছো। দেখো বেগুনগুলো দেখো কি সাইজের হয়েছে। খুব বড় হয়নি, গরমের বেগুন তো, ছোট ছোটই হয়েছে। কলমি শাক দিয়ে বেগুন ভাজা, এইটুকু বেগুন তুললেই হবে। নষ্ট হয়ে যাচ্ছে বেগুনগুলো, না তুললে না নষ্ট হয়ে যাচ্ছে। ওইদিকে একটা হয়েছে দেখো তো, ওই গোল বেগুন। আর উঠে যাচ্ছে, অনেক কটা হয়ে গেছে, 5-6টা হয়ে গেছে। যাই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। মাদের বাড়ি চললাম। এটা হচ্ছে আমাদের এখানে একটা আড়া, এর ওপর দিয়েই যাই আমরা, এটা শর্টকাট হয়। এই যে সঙ্গে ব্যাগ, মাদের বাড়ি গিয়ে দেখা হবে। গাছের আম পেলে পেয়াইলো না, 4টে পারলো। হ্যাঁ, আবার সুন্দর, কত ভালো সুন্দরীর মেয়ে যাচ্ছিল, ওকে আবার দুটো দিল। দেখো আমটা, এখানটা খারাপ হয়ে যাচ্ছে, দেখছো? মাটা বলছে তো আসবো আম পাড়তে।
দেখো আমটা, দেখো এরা ঘুমাচ্ছে। দারুণ মিষ্টি গো, আমাকেই তো খাইয়ে দিলে। ওইটা দিয়ে দাও, নিয়ে চলে যাবো, টিফিন করবে। দাও আর নিয়ে যাও, ধরে গাছে আছে পেড়ে নিয়ে যাও না। ওই বলবে একা একা খেয়ে নিয়ে। গলাগুলো খাচ্ছে। দেখো আজকি আমরা আম পাড়তে চলে এসেছি, দেখো নয়ন দাস। আর আমাদের গাছের কিন্তু সব আম এখন পেকে গেছে, মানে পাকতে শুরু করে দিয়েছে, সব পাকেনি। ওইদিকে একটা হয়েছে, আয় দেখো ওখানে এই লাগিয়ে দেখো কত আম। ওই দেখো আমটা দেখো, দেখতে ওই দেখো দূরে একটা আম পেকেছে, আমরা তো দেখতে পাচ্ছি না। এখন আম পাড়া চলছে। ওই পড়লো, ঠেকালাম। ওই নিচে পড়ে গেছে, কোথায় রে দেখতেও পাচ্ছি না। পড়েছে পড়েছে। এইটাও পাক। কোনটা এই তো তোমার মাথার কাছে হাতে করে পাওয়া যাবে। এইটা ওইটা কেন ওই তো হলুদ মতো। এইটা হ্যাঁ এই দেখো, এইটা পাকা। ওই তো পারো, এই তো এই তো কালার এসে গেছে। ওইগুলো পাকা। বলো যেগুলো বলো নরম দেখো বোঝা বলো, বোঝা যাচ্ছে না, তুমি বলো। ওই তো ওইখানটা দেখো, হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ না কেন? দাঁড়া। হলদে হলদে দা, এটাই তো হলুদ হয়েছে। ওই আমি হলুদগুলোই পাকা। ওখানে এই যে এখানে আমি আর একটা কুড়িয়েছি, দেখো আমাদের আম পাড়া হচ্ছে এখন। ওই তো হলুদ, ওই তো হলুদটাই দাও। ওই তো হলুদ মতন আমরা। ওই তো ওই ওপরটা দেখো, হ্যাঁ ওই তো হলুদ আমটা, যেমন পারলে রাখো। ওই দেখো ওইটা। হ্যাঁ ওইটা। আই পড়লেই ফেটে যায়, ফেটে গেছে। ফেটে গেলেই আর এ হবে না। এই তো রং ধরে গেছে, ফাটলে হবে না। এটা রং এসে এই গেছে। দেখো এইদিকে একটা আছে, ঝুড়ি আনবো বলে বোঝে না। হাতে ঝুড়ি নিয়ে কি করতে হবে? এই ঝুড়ি নিচ্ছে, এখন তো বুঝতে দাও। পারছি। এইটা এইটা হ্যাঁ এইটা এইটা হ্যাঁ। হ্যাঁ নিচে ফেলো, নিচে ঘাসেতে পড়ুক। এইটা এই কি করছিস? ও বাবা, হয়েছে। হয়নি, পাক। এ বাবা, হ্যাঁ ঝরঝর করছে। এটা রেখে দিলেই পেকে যাবে। চালের পদ্মা ডাল। খোসা নে, পদ্মা খোসা নে। হাতে করে পাচ্ছে। দেখো কত বড় বড় আম হয়েছে। এটা কিন্তু পুরোপুরি পাকেনি, এটা চালের জ্বালায় রেখে দিলে পেকে যাবে। আর কিছু পেরেছি, ওগুলো পেকেছে। তো আমার কিছু পাকা আম লাগবে, চলো কাঁচা আম পারতে পারতে বলবো। এগুলো হয়েছে। নাও রেডি। আজকে আমরা তৈরি করব আমের একটা রেসিপি। তার জন্য লাগবে কয়েকটা কাঁচা আম, কয়েকটা পাকা আম। তো আমাদের এই গাছটার আমগুলো এখনও পাকেনি, কাঁচা আছে। তো এই গাছটা থেকে আমি কাঁচা আম পেড়ে নিচ্ছি। এই দেখো, এই গাছটার আম পাকতে সময় লাগে, এখন পাকবে না। ও তাও হলুদ হয়ে এসে গেছে। তাও আম পাকার তো সময় হয়েই গেছে, তাই বেশিরভাগ আমি পাকা হয়ে গেছে। তো এই দুটো আমি কাঁচা পারলাম, আর কিছু পাকা পেরেছি। তো চলো রেসিপি তৈরি হবে। ওই দেখ এটা কত বড় পাকাটা পাক। ওই কই, ওই দেখ ওই বাবা কেমন করছে? ওই দেখ ওই দেখ ওই দেখ দেখতে পাচ্ছিস? ওই তো আমি দেখতে পাই না। ওই তো হলুদ মতন হয়ে আছে। ও এক্ষুনি পাখিতে খেয়ে নেবে। ওই তো ডালটার পাশে, ওই দেখো ওই তো বড় আচ্ছা আমটা। ঠিক আছে, আমি দেখছি। আয় দেখো, ওই দেখো, নাও ধরো। ওই দেখো, ওই দেখো। আমি তো দেখি। হ্যাঁ ধরো তো। ওই তো আমি এখান থেকে দেখ। তো দেখো কেমন সুন্দর আম পড়েছে, একদম গাছ পাকা টুকটুকে। আর দুটো। দুটো পড়েছে, ওদিকে একটা পড়েছে। জঙ্গলে আমি যাবো না, জঙ্গলে তুমি যাও। তা তোর মাকে পাঠাও। আমি এই যে এইগুলো পুরো একদম টুকটুকে আছে, এইগুলো দিয়েই রেসিপিটা হবে, দারুণ হবে। তো চলো তোমরা তোর মাকে দেখতে নিয়ে থাকো যাও। রেসিপিটা। আমি এখন যাবো না। চলো তুমি যদি খাবে তো চলো। আমি অনেক কাজ আছে এখন। তুমি যাবে? যাবো না। তোমার আজকে ছুটি তো? ছুটি হলে হবে, আমার এক কাজ বাসন ফাসন পড়ে আছে, দেখ খালি। কেন ওকে পরিষ্কারও করে না? ফেটে গেছে। তো দেখো আমাদের কত বড় বড় কাঁঠালও কিন্তু হয়েছে। কি বাবারি, এগুলো কিন্তু জামাই ষষ্ঠীতে খাওয়া হবে। মানে আমাকে দেবে গো? একটাই তো জামাই। জামাই জামাই খাবে, আমরাও খাবো তার সাথে। ভাগ। এগুলো কেটে আগে থেকে পাকাতে হবে, না হলে এই একটাই জামাই। নিয়ে চলে এসেছি এক ঝুড়ি কাঁচা পাকা আম। তো আজকে আম দিয়ে বানাবো ম্যাঙ্গো ফ্রুটি বাড়িতেই।
তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য লাগবে একটা কাঁচা আম, কিন্তু এখানে আমটা একটু ছোট বলে আমি দুটো নিয়েছি। কাঁচা আমটা প্রথমে ছাড়িয়ে নেব। পিলার দিয়ে ছাড়ে, পিলার দিয়ে ছাড়াবো। কত সুন্দর হয়, সেই জন্য তো পিলারটাই এনেছি, কিন্তু কথা বলতে বলতে আমি বটি দিয়ে ছাড়িয়ে ফেলেছি ভুল করে। বাবা, কাঁচা আম ছাড়ানো হয়ে গেল। তো তোমরা তো দেখলে আমরা কত সুন্দর আম পেড়ে নিয়ে এলাম আমাদের গাছ থেকে। আমাদের বাড়িতে আম গাছ, কাঁঠাল গাছ, সব রকমই গাছ মোটামুটি আছে, হ্যাঁ না? এখন আমের প্রচুর দাম, বলো পাকা আমের। দাম হবে না, এখন জামাই ষষ্ঠী আসেনি, উঠছে আম। জামাই ষষ্ঠী যাবে তবে তো আমের দাম নামবে। জামাই ষষ্ঠীতেই তো বাজার। এই আমগুলোও কিন্তু পেকে যাবে। আমাদের এই বাড়িতে কিছু গাছ বসাবো, দেখি আম গাছ আম বসাবো। গাছ কিছু এখানে বসাতে হবে, নাহলে সব সময় ওখানে পারতে যেতে হচ্ছে, ভালো লাগে না যেতে সব সময়। এটা বাড়ির কাছে থাকলে টুক করে একটু গাছ থেকে পেরে নিলাম। আর নিজেদেরও তো দরকার এখানে দেখ। তো ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য আমাদের পাকা আমই সব লাগবে, কিন্তু একটুখানি স্বাদটা বাড়ানোর জন্য কাঁচা আম একটা লাগবে। দুটো পাকা আম দিলে একটা কাঁচা আম লাগবে। এটাও খুব একটা যে একদম কাঁচা তা নয়, পেকেই গেছে পাকা আম। এটা একদম পড়ে ফেটে গেছে গাছ থেকে। আর নেই পাকা আম খাওয়ার জন্য? হ্যাঁ, খাওয়ার জন্য খাবে, দাঁড়া। তুমি ওইটা দিয়ে পিলার দিয়ে ছাড়াও আবার। না না, এটা এগুলো একটুখানি হয়ে গেছে, নরম আছে, হবে না। পিলারে ধার আছে গো, ভালো ধার থাকলেও এগুলো একটুখানি ভালোই, কিন্তু নরম একদম পাকা তো, কালারটা। গাছ পাকা। এই গাছের আম হেভি খেতে, আমার ফেভারিট এই বড় আমগুলো। আমারও খুব ভালো লাগে। এটা কি আম বলে জানি না, এই আমই আনতে হবে, আমাদের বাড়ি বসাতে হবে। মানে এর কালার পুরো একদম লাল হয়, হলুদ নয়, আর এত পরিমাণে মিষ্টি, যেমন সুন্দর আর খেতেও তেমন। সাইজগুলোও সেরকম বড় বড় হয়, এর থেকে বড় বড় আম সেই গাছের একদম উপরে হয়েছে, পাখিতে খাচ্ছে, খেয়ে খেয়ে শুধু ফেলছে। ওগুলো পাখির জন্যই হয়েছে মনে হয়, ওগুলো আর আমরা পাবো না। এই আমটা কত সুন্দর হয়েছে, আর আটিটা দেখো, দেখো এর নেই মানে কিছু নেই বললেই চলে। আমি তাও আটির মধ্যে রেখেই কেটেছি। আটিটাই থাকে না কিছু, এতটাই মাংস, মানে এতটাই, মানে বাবা এইসব আমি তো মেহমান এলে কেটে দিতে হয়। তো নিজেদের গাছের আম দিয়ে আজকে বানাবো ম্যাঙ্গো ফ্রুটি, বাজার থেকে কেনা নয়। এটাও কাটবো না, ওইটা থেকে এইটা বেশি পাকা। এইটা হ্যাঁ, এইটা দেখো, এটা পাকা না, পাকা নয়, কিন্তু নষ্ট হয়ে যাবে, ফেটে গেছে না, কেটেই ফেলতে হবে। দেখি বাবা, আমি ঝুড়ি দিয়ে পারবো এবার, বাস্কেট নেবো। আরে লম্বা লম্বা লগা হলে। তো দেখো আমাদের রান্না শুরু হয়ে গেল। হাওয়া দিচ্ছে তো, খুব হাওয়া দিচ্ছে। এই যখনই আমি উনুন ধরাবো তখন একদম জোর হাওয়া দেয়। না, সব সময়তেই হাওয়া দেয়, ওটা আমাদের মনে হয় যখনই আমি কাজ করছি। প্রথমেই আমি চিনির একটা শিরা তৈরি করে নেবো, তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ চিনি। যেরকম আম থাকবে সেই মতো চিনি নিয়ে নিতে হবে। আমি একটা কাঁচা আম নিয়েছি আর দুটো পাকা আম নিয়েছি, সেই মতো চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জল। এত ধোঁয়া করছো কেন? চোখ জ্বালা করে তো। কড়াটা গরম হয়ে গেছে না। এই যে জলটা হয়ে গেল, চিনিটাকে শুধু গুলে যাওয়া পর্যন্ত করলেই হবে। এবারে অল্প জল দিয়ে দিলাম। তো আমি চিনিটা একদম ফুটিয়ে যে ঘন করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, চিনিটা জলের মধ্যে গুলে যাওয়া পর্যন্ত করে নিলেই হবে। আটিগুলো ফেলে দিই। এবার দেখো কাঁচা আম, কাঁচা আমের পরিমাণ কম, পাকা আমের পরিমাণ বেশি, সেই মতো দিয়ে দিতে হবে।
সেই মতন যদি না দেয় ফুটি হবে না। পাকা আম দিয়েও শুধু হবে, ভালো হবে না, দিলে টেস্টটা ভালো হবে। বাবা আম সেদ্ধ দেওয়া হলো, এবার এটা সেদ্ধ হবে। এগুলো দেখো শুয়া দেখুন, এগুলো ওট শুবি না, হাত পাগুলো একদম ছড়িয়ে ছড়িয়ে শোবে। এই তোমাকে শাড়ি পরতে বলেছে তোমার সাবস্ক্রাইবার বন্ধুরা, তুমি এই সব পরছো? সব রকমই পরবো, শাড়িও পরবো। শাড়ি হ্যাঁ, এই জামা পরে কাজ করতে সুবিধা হয়, এরা বোঝে না তো। একটুখানি মানে শাড়ি পরলে একটু অসুবিধা হয় কাজ। আর এর অভ্যাসও নেই শাড়ি পরা, গ্রামে থাকে বলেই কি শাড়ি পরতে হবে? গ্রামে আমরা তো ছোট থেকে জামাই পরেছি, মানে শাড়ি এ মনে হচ্ছে আদিকালে পরে আছে, যে বলেছে সেই 90 সালের লোক মনে হয়। কাজ করতাম বলে কাজ করার সময়তেই শুধু শাড়িটা পরতাম। এখন কটা লোক আছে গ্রামে শাড়ি পরে? তারপরে এখানে গ্রামে যখন কি চলে এসেছি নাইটি তখন পরে না, এবার না কাজ পরে না? মানে ঘরেতেই থাকি, সেই জন্য। ঘরেতে থাকলে এরকমই। তো দেখো আমাদের আমগুলো তো সিদ্ধ হয়ে গেছে, কাঁচা আমগুলো দেখলেই বোঝা যাবে। এই যে কাঁচা আম সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার এটা ঠান্ডা করে তারপর মিক্সিতে পেস্ট করতে হবে। এখন ঠান্ডা হোক। তো দেখো আমাদের আমগুলো যে সেদ্ধ করলাম, এগুলো ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি ভালোই ঠান্ডা হয়ে গেছে। এবার সব একসাথে দিয়ে আমি পেস্ট করে নেবো। বাবা, তো মিক্সিতে আমার এটা পেস্ট করা হয়ে গেছে, একদম ঘন পেস্ট হয়েছে। আর দেখে কিন্তু পুরো মাজা মনে হচ্ছে। এই এটা একটুখানি একটা আছে একটু পাতলা হয়, আর একটা একদম ঘন স্লাইসটা না মাজা। ঠিকই বলেছো, মাজাটা ঘন হয় আর ফুটিটা পাতলা হয়। তো যেটা হোক একটা করে নেবে। আমি একটু পাতলাই করবো, আমার পাতলাটা বেশি ভালো লাগে। সবাই কিন্তু একই, সবই কিন্তু ম্যাঙ্গোরই, সব মাজা, স্লাইস আর ফুটি। কিন্তু ওতে তো আর আসলে ম্যাঙ্গো দেওয়া থাকে না, তাই না বলো? হ্যাঁ, ওতে কিন্তু ম্যাঙ্গো দেওয়া থাকে না। এরকম বাড়িতে তৈরি করলে আসল ম্যাঙ্গো আর সব কিছুই একদম নির্ভেজাল পাবে। এটা কিন্তু মাথায় রেখে তবেই কিন্তু রেসিপিটা করবে। আর এটা কিন্তু দেখো ছেঁকে নিচ্ছি, এর মধ্যে একদম স্মুথ পেস্টটা পড়ছে। আর সত্যি কথা বলতে মানে এটা বানাতে একটু হয়তো তোমাদেরকে একটুখানি কষ্ট করে বানাতে হবে যদি ভালো জিনিস খেতে চাও, তাই তো? আর যদি কষ্ট না করতে চাও তাহলে দোকান থেকে কিনে। ও এটা কতক্ষণ লাগবে? এ সব হয়ে গেল, এরপর কি ঠান্ডা হবে? এবার যে চিনি শিরাটা তৈরি করা ছিল সেটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। একটুখানি ঝাঁকিয়ে ধুয়ে নেব, এর মধ্যে অনেকটা লেগে আছে। জামা প্যান্ট সব ধুতে হবে। কতটা লাগবে? হয়ে গেল। দারুণ কিন্তু হয়েছে। ও আমাদের ম্যাঙ্গো ফুটি ঠান্ডা হলেই কিন্তু রেডি। গরম ঠান্ডা করতে হবে, গরম গরম ভালো লাগবে না, একটুখানি টেস্টটা খালি দেখে নাও। ও বাবা, দারুণ টেস্টি, অপূর্ব হয়েছে। তার মানে দারুণ দারুণ। তো দেখো না এরম মোটাই রাখবে, একটু পাতলা করে দাও নাকি? হ্যাঁ, পরে পাতলা করাও যেতে পারে। তাহলে দুটোই ফ্রিজে রেখে দাও। তো দেখো আমাদের ফুটি তৈরি হয়ে গেল, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। ঘরের কাঁচা পাকা আম গাছ থেকে পারলাম, চিনি শিরা তৈরি করে নিলাম ম্যাঙ্গো ফুটি। তো এবার তো সব কিছুই রেডি, কিন্তু ম্যাঙ্গো ফুটি তো একদম ঠান্ডা ঠান্ডা খেতে হবে, তার জন্য এটাকে পুরোটাই ফ্রিজের মধ্যে ভরে দিতে হবে। যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ করব। আমরা প্রায় 5-6 ঘন্টা তো রাখবোই, তোমরাও কিন্তু রাখবে। বিকাল হয়ে গেছে, আমি এটা রেখে দেবো সারা রাত, তারপরে কাল সকালবেলা দেখবে। এটা বেশিক্ষণ রাখতে লাগে না, খালি আমার বিকাল হয়ে গেছে বলে কালকে করব তাই। তো চলো এখন রেখে দিই। আমাদের বিকাল বেলাটা দেখো কত সুন্দর লাগছে। এ বাবা ভেতরে চলে গেছি, সোজা দেখো পরে বসে আছে। দেখো এটা রেখে দিলাম, আর এটা চিনির জলটা যদি তখন মেশাতে লাগে প্রয়োজন পড়ে মিশিয়ে নেবো এর সাথে। তো এখন এটা ঠান্ডা হোক। হ্যাঁ, এটা কি
ওটা আমার সজু বাবা। আরে যে আমার বাবাটা ফ্রিজে ঘুমায়। ও ফ্রিজে কেন ঘুমাবে? ঠান্ডা পায় ও। হ্যাঁ, গরম ঠান্ডা কালে। পায়। শোনো বাবা, কুটুস বাবা। আবার ওকে মারে, মারছিস কেন ওকে? আয় মারবে, চলো ওকে মারছে। আর চলে বস না, নিজেদের তো অত জায়গা রয়েছে এখানে, কত জায়গা কি কম। পিঠে কামড়ে দিয়েছে। এত হিংসুটা কেন? হ্যাঁ, এত হিংসুটা কেন? একা খাবো, একা পড়বো, একা মেরে ধন্যা ফাটিয়ে দেবো। তোমায় আদর করে বাঁদর তৈরি করেছি আমি। খাবে তুমি সোজা নাও। ম্যাঙ্গো ফ্রুটি। দেখো ফ্রুটিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে। জল দিতে লাগবে না? না। ও চিনির জল আছে তো? চিনির জলটা ছিল তো কালকে। হ্যাঁ, দিয়ে দাও। তো দেখো আমাদের একদম অরিজিনাল ম্যাঙ্গো ফ্রুটি তৈরি হয়ে গেছে। ওরে বাপরে, এত বড় বড় গ্লাস যে এতটা করে খেতেও পারবে না। খাবো নাকি? তো শো দেখানো। তো দেখো আমাদের ম্যাঙ্গো ফ্রুটি তৈরি হয়ে গেছে একদম ঘরোয়া উপকরণ দিয়ে, মানে ঘরে থাকা ঘরের গাছের আম দিয়ে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ঠান্ডা, একদম গ্লাসের মধ্যে ঘামতে শুরু করে দিয়েছে। আর বলতে হবে না, আমি একটু খাই। বলতে বলতে আমার এটা গরম হয়ে যাবে বাবা। খেতেও কিন্তু খুব সুন্দর লাগছে, বাহ। একদম দোকানের ম্যাঙ্গো ফ্রুটির মতন। আর ওর থেকেও সুন্দর। ম্যাঙ্গোর ফ্লেভারটা মানে ওরা যে দেয়, মানে এখানে তো একদম পাকা আম, অরিজিনাল fresh পাকা আম। আম, ফ্রেশ আম। তো দেখো গ্লাসটা কেমন ঘামছে, কিরকম ঘামছে দেখেছো? একদম ফুটিটা দেখো তোমরা, দেখলেই বুঝতে পারবে। একদম ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে তৈরি করা ম্যাঙ্গো ফ্রুটি। ওই দোকানে খাওয়া ভালো না। দোকানের কুমড়ো পচা। কুমড়ো পচা। তো এটা তোমরা অনেক দিন পর্যন্ত তৈরি করেও রাখতে পারবে। ফ্রিজের অনেকদিন মধ্যে রাখা রেখে যাবে। দিলে মোটামুটি এক সপ্তাহ তো রাখা যাবে, তাই না? ফ্রিজে রেখে দিলে রেখে রেখে খাওয়া যাবে। হেভি। এটা তুমি সকালবেলায় উঠে এক গ্লাস খেলে মানে হচ্ছে তুমি ফলের জুস খাচ্ছ অরিজিনাল। আর দোকানে খালি এটা খেলে চিনিটা আছে বলে একটুখানি ওটার বদলে মিচড়ি দিয়ে যদি কেউ করতে পারো মানে ফাটাফাটি। চিনিটাকে অ্যাভয়েড করে মিচড়ি দিয়ে করবে। আর যারা গুড় খাও, গুড়েরও করতে পারো। এটা হেভি লাগবে, কোনো অসুবিধা হবে না। আর খাওয়া মানে হচ্ছে ফলের জুস খাওয়া, আর ওইটা খাওয়া মানে হচ্ছে এখন ফলের জুস খাচ্ছ না, কি খাচ্ছ তুমি জানো না। আমার আবার ম্যাঙ্গো ফ্রুটিটা খুব একটা বেশি ভালো লাগে না, আমার স্প্রাইটটা বেশি ভালো লাগে খেতে। পয়সা জিনিস। না, এটা ভালো হয়েছে খেতে, মানে দোকানের ম্যাঙ্গো ফ্রুটিও আমার মানে ও ফ্রুটিটাই পছন্দ করে না, ও স্প্রাইট, থামস আপ, স্প্রাইট ঝাঁঝালো হবে বেশ ভালো লাগে। যত পয়সা তো খাও। তোমরা বাড়িতে তৈরি করে নাও এরকম ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে ম্যাঙ্গো ফ্রুটি। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা টাটা।